রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যেতে পারবে না তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ তোমার কিছু ভুলের কারণে পরীক্ষা কেন্দ্র থেকে তোমাকে বাড়ি ফিরে আসতে হতে পারে। যাতে না বাড়ি ফিরে আসতে হয় তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি এবং এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট সহজে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করতে পারে এবং এক চান্সে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এবং কোনো শিক্ষার্থী চাইলে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এবং আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন নিয়ে বাড়িতে বসে আমাদের সাহায্য বা হেল্প নিয়ে অনায়াসে পড়াশোনা করতে পারে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল নোটসের কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না, বা তোমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল তার সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে সম্পূর্ণ ফ্রিতে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে করবে, বা আমার সঙ্গে সরাসরি কথা বলার হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে এবং পরীক্ষা চলবে 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে বেলা 3টা 15 পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট ধরে তোমাদের এক্সাম দিতে হবে। অলরেডি তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। অনেক শিক্ষার্থী অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়েছে। এখনো যারা অ্যাডমিট কার্ড সংগ্রহ করনি তাদের উদ্দেশ্যে বলবো সবার প্রথমে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নাও। এবার অনেকের মনেই প্রশ্ন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার হলে কোন কোন জিনিসগুলো নিয়ে যাব। তো এই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ তোমার কিছু ভুলের কারণে এক্সাম সেন্টার থেকেও তোমাকে ঘুরে বাড়ি আসতে হতে পারে। দেখো, প্রথম যে জিনিসগুলো তুমি নিয়ে যাবে বা আগের দিন থেকে ব্যাগে গুছিয়ে রাখবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড। তার আগে বলে দেই, তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে এই নিয়ে অলরেডি আমি আগে একটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো এই ভিডিওর আই বাটনে এবং এই ভিডিওর শেষে দিয়ে দেব, অবশ্যই দেখে নিও। প্রথমত বলে রাখি, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড। প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে। এটি ছাড়া কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তাই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে তোমার ব্যাগের মধ্যে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে কিনা ভালোভাবে চেক করে নেবে। নেক্সট দেখো, পিচ বোর্ড। অনেকের মনেই প্রশ্ন থাকে যে পিচ বোর্ড নিয়ে যাব না নিয়ে যাব না। একটা কথা বলে রাখি, তোমাকে কিন্তু 3 ঘন্টা 15 মিনিট সময় ধরে এক্সাম দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বেঞ্চের সমস্যা থেকে থাকে, অথবা বেঞ্চ ছোট হওয়ার জন্য লিখতে অসুবিধা হয় এবং কাগজ যেহেতু পাতলা থাকে তাই অনেকের লেখার ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে। সেক্ষেত্রে বলবো ট্রান্সপারেন্স, যেগুলো বর্তমানে দেখবে সাদা ট্রান্সপারেন্স বা যেগুলো ফ্রেশ পিচবোর্ড পাওয়া যায় সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তবে পিচবোর্ডের জন্য কোনো লেখা বা কোনো কাগজ যেন না থাকে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে পেন। পরীক্ষায় লেখার ক্ষেত্রে দুটি কালি ব্যবহার করবে, একটা হচ্ছে ব্লু এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক। এই দুটো পেন তোমরা ব্যবহার করতে পারবে। ব্লু কালিতে যদি তোমরা পয়েন্টিং করো তাহলে ব্ল্যাকে তোমরা অ্যান্সার লিখবে। তোমার যেটা সুবিধা মনে হবে সেই পেনে তোমরা পয়েন্টিং করবে এবং অন্য একটি পেনে তুমি উত্তর লিখবে। এতে কিন্তু যিনি খাতা দেখবে খাতা দেখার সময় কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করবে।
মনে রাখবে পরীক্ষা কেন্দ্রে কিন্তু নীল এবং কালো পেন অর্থাৎ ব্ল্যাক এবং ব্লু পেন ছাড়া সবুজ, লাল, হলুদ কালির ব্যবহার করা যাবে না। এবং পরীক্ষা দিতে গিয়ে কোনো রকম যাতে না ব্যাঘাত ঘটে তার জন্য চেষ্টা করবে একটি কি দুটো পেন এক্সট্রা সঙ্গে নিয়ে নিতে। ক্লিয়ার? নেক্সট দেখো, স্কেল, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্স। বিশেষ করে স্কেল সবার প্রয়োজন, তার কারণ মার্জিন টানার জন্য অবশ্যই স্কেল সঙ্গে রাখতে হবে। চেষ্টা করবে তোমরা বড় স্কেলটি সঙ্গে নিয়ে যেতে, ছোট স্কেল ব্যবহার করবে না, কারণ বড় স্কেলের মাধ্যমে দ্রুত মার্জিন টানা যায়। এবার তোমার পরীক্ষাতে যদি মনে হয় কোনো ছবি আঁকা থাকতে পারে বা কোনো জ্যামিতিক কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে জ্যামিতিক বক্স, পেন্সিল এবং রাবার সঙ্গে রাখবে। নেক্সট দেখো, ঘড়ি, জলের বোতল এবং রুমাল। তোমাদের অনেকেরই কিন্তু ঘড়ি ধরে এক্সাম দেওয়া অভ্যাস নেই বা টাইম মেনটেন করে এক্সাম দেওয়ার অভ্যেস নেই। দেখা গেল কোনো একটা প্রশ্ন তোমার জানা, সেটা অনেক সময় ধরে লিখছো, যার ফলে অন্য একটি প্রশ্ন তোমাদেরকে সময়ের অভাবে কিন্তু ছেড়ে আসতে হয়। এই জন্য তোমরা চেষ্টা করবে ডিজিটাল নয় এমন ঘড়ি ব্যবহার করতে এবং সময় মেনটেন করে উত্তর লিখতে। যেহেতু অনেকটা সময় ধরে এক্সাম, তাই তোমাদের আহ, জলের তেষ্টাও লাগতে পারে, তাই প্রয়োজনে জলের বোতল একটা সঙ্গে রেখো এবং একটি রুমাল সঙ্গে রেখো। তার কারণ অনেক সময় দেখা যায় টেনশনে বা ভয়ে বা গরমের কারণে অনেকে হাত ঘেমে যায়, তো সেক্ষেত্রে লেখার ক্ষেত্রে অসুবিধা হয়। যাতে লেখার কোনো রকম ব্যাঘাত না ঘটে তার জন্য সঙ্গে একটি রুমাল রেখো। নেক্সট হচ্ছে ক্যালকুলেটর। দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আর একটি অন্যতম জিনিস হচ্ছে ক্যালকুলেটর। তবে এই ক্যালকুলেটর সবাই নিয়ে যেতে পারে না বা সব পরীক্ষার্থীর প্রয়োজন হয় না। যারা বিজ্ঞান বা বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রী, তাদের এই ক্যালকুলেটরের প্রয়োজন হয়। যদি ক্যালকুলেটর প্রয়োজন হয় তাহলে তোমরা সঙ্গে ক্যালকুলেটর রাখতে পারো, না হলে কোনো প্রয়োজন না থাকলে ক্যালকুলেটর সঙ্গে নিয়ে যাবে না। তাহলে তোমরা পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাবে? একদম বাধ্যতামূলক হচ্ছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড। পিচবোর্ড তোমার যদি মনে হয় তুমি নিয়ে যাবে, পেন একদম বাধ্যতামূলক লেখার জন্য, এবং একটা স্কেল সঙ্গে অবশ্যই নেবে মার্জিন টানার জন্য। বাকিগুলো দেখো, ঘড়ি, জলের বোতল, রুমাল, ক্যালকুলেটর তো সাধারণত তেমন একটা প্রয়োজন হয় না। এবং পিচবোর্ড, এই জিনিসগুলো মাথায় রাখবে। পিচবোর্ড, ঘড়ি, জলের বোতল এবং রুমাল যদি তোমার প্রয়োজন মনে হয়, আগে থেকে এগুলো গুছিয়ে রাখবে এবং সঙ্গে নিয়ে যাবে। ক্লিয়ার? কোনো শিক্ষার্থী যদি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে ভুলে যায়, তাহলে কিন্তু তাকে পরীক্ষার হল থেকে বাড়ি ঘুরে আসতে হবে, কারণ অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। বোঝা গিয়েছে? এবং পরীক্ষার আগে আরো কি কি করণীয় বা কিভাবে তুমি এক ঝলকে পুরো বইটা দেখে যাবে, সমস্ত আপডেট এই চ্যানেলে দেওয়া হবে। তাই এই চ্যানেলটিকে সবার প্রথমে সবাই সাবস্ক্রাইব করে রেখো। কোন কোন জিনিস নিয়ে যাওয়া যাবে না বা তুমি নিয়ে যাবে না, সেটা হচ্ছে পিচবোর্ডের সঙ্গে কোনো কাগজপত্র সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ পিচবোর্ডটি যেন ফ্রেশ হয়, ট্রান্সপারেন্স, মানে এদিক থেকে ওদিক যেন দেখা যায় এমন পিচবোর্ড ব্যবহার করতে হবে। পিচবোর্ডে যদি কোনো রকম লেখা থাকে সেক্ষেত্রেও নিয়ে যাওয়া যাবে না। এছাড়া টাকা পয়সা না নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সানগ্লাস নিয়ে যেও না। গহনা ইত্যাদি এই জিনিসগুলো পরীক্ষা কেন্দ্রে তেমন কোনো প্রয়োজন নেই। তাই তোমরা চেষ্টা করবে এই জিনিসগুলো বাড়িতে রেখে আসতে। এবং স্মার্ট ওয়াচ, মোবাইল এগুলো সঙ্গে নিয়ে যাবে না। ক্যালকুলেটর যাদের প্রয়োজন তারা নিয়ে যাবে, তবে ক্যালকুলেটর যেন স্টোরেজ বিশিষ্ট না হয়। স্টোরেজ বিশিষ্ট হলে কিন্তু সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে এক্সাম দিও। অনেক শুভকামনা থাকলো।